Bismillahirrahmanirrahim. Assalamu alaikum to all the viewers and lots of love to my dear students from the core of my heart. Welcome to my online class. Thank you for watching my video. I would like to recommend to all of my students to have paper and pencil in front of you. Today I am going to take a class on transformation. Transformation tests are divided into various functions. Last class I discussed about degree. Today I am going to discuss about how to change affirmative sentence into negative. Before starting my online class, I recommend to all of my students be conscious and be attentive on my class and focus on the whiteboard. Let's start our online class. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাবে যে আমি বোর্ডে মধ্যখানে লিখে রাখছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি। অ্যাফার্মেটিভ শব্দ অর্থ হচ্ছে হাবুদ এবং নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে নাবুদ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নেগেটিভ। আজকে আমরা জানবো কিভাবে অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করা যায়, কিন্তু আমাদের অর্থের কোনো পরিবর্তন হবে না। তোমরা এটা মাথায় স্থাপন করে রাখবে যে এবং মনে রাখবে যে আমরা যে ট্রান্সফরমেশনটা 6 নম্বরে সেই বাক্যের পরিবর্তন হবে, শব্দের পরিবর্তন হবে, কিন্তু অর্থে কোনো পরিবর্তন করা যাবে না। আমাদেরকে এটা মনে রেখে করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল একটি সেন্টেন্সে বলি, আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট, আমি হচ্ছে একজন ভালো ছাত্র। এই বাক্যটাকে আমি একটা নেগেটিভ ফর্মে করা লাগবো, তখন আমার বাক্যের অর্থ টিকতে হবে কিন্তু শব্দের পরিবর্তন আমি করতে পারবো। যেমন আমি বললাম আই এম এ গুড স্টুডেন্ট, এই বাক্যে আমি নেগেটিভ করি আই এম নট এ ব্যাড স্টুডেন্ট। যেমন এই অ্যাডজেক্টিভ আছে গুড, গুডের এটার বিপরীত শব্দ আনলাম নট ব্যাড আনলাম, তাহলে আমার অর্থ ঠিক রেখে গেলাম। যেমন আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, আমি হই না একজন খারাপ ছেলে বা মন্দ ছাত্র। তাহলে বুঝতাম পারলাম যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থ করতে হলে শব্দের পরিবর্তন করা যাবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন সাধিত হবে না। এই ক্লাসটা আমাদের 6 to 10 সবার ক্ষেত্রে হয়। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর 6 নম্বর ফাংশনে 2 মার্ক থাকে এবং ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী তাদের মার্ক থাকে তোমার এই 3 থেকে 4 মার্ক থাকে। আজকে আমরা আলোচনা করব বিষয়ে তোমরা কনসাস অ্যাবাউট মাই ক্লাস। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ জানতাম পারলাম অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে হাবুদ এবং নেগেটিভ শব্দ হচ্ছে নাবুদ। এখন আমরা আজকে আমি রুল লিখে রাখছি, রুল 1, অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে এবং সেটি আল্লাহ, গড বা ব্যক্তি নির্দেশ করলে নেগেটিভ করার সময় প্রথমে নান বা বসি প্লাস বাকি অংশ বসে। আমরা যদি কোনো হাবুদ বাক্য দেখি, কোনো একটা স্টেটমেন্ট দেখি, সেটি হাবুদ বাক্য। সে বাক্যে যদি দেখি একটা দুটি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহৃত হতে পারে। তুমি দেখতে পারো অনলি ব্যবহার হয়েছে অথবা অ্যালোন ব্যবহৃত হয়েছে। আমাদের জানতে হবে অনলি অর্থ কি। অনলি অর্থ হচ্ছে একমাত্র বা শুধুমাত্র, অ্যালোন অর্থ হচ্ছে একাকী। অনলি অর্থ হচ্ছে একমাত্র বা শুধুমাত্র, আর অ্যালোন শব্দ অর্থ হচ্ছে একাকী। তাহলে আমরা এখন জানতে হবে যদি কোনো বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন দেখি, তাহলে সেই বাক্যকে আমরা নেগেটিভ বাক্যে কিভাবে রূপান্তরিত করব সেটি আমরা রুল লিখে রাখছি। যদি আমরা নেগেটিভ রূপান্তরিত করতে হয় তাহলে দেখতে হবে অনলিটা কাকে নির্দেশ করছে, সেটা দেখতে হবে। যদি সে আল্লাহকে নির্দেশ করে, অথবা যদি কোনো ঈশ্বর গডকে নির্দেশ করে, নতুবা কোনো ব্যক্তি বলতে আমরা বুঝি ফিজিক্যালি আর ইনভলভ, যেমন মানুষ, মহিলা হতে পারে, ছেলে হতে পারে, বেবি হতে পারে, যে কোনো স্তরে মানব জাতি কেউ যদি হয়, তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে হলে অনলি বা অ্যালোনটা তুলে দেব এবং বাক্যের প্রথমে, নেগেটিভ বাক্যের প্রথমে আমরা বসাবো নান বাজ এবং এরপরে যা কিছু আছে তা সব হুবহু লিখে রাখবো। যেমন একটি এক্সাম্পল তোমরা দেখতে পাবে, বোর্ডে লিখে রাখছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটা আমরা যদি নেগেটিভ করি তাহলে আমরা কিভাবে করবো নেগেটিভ, সেটি আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই বাক্যের মধ্যে দেখতে হবে বাক্যটা কি। বাক্যটা যে হাবুদ, শুধুমাত্র আল্লাহ পারে আমাদেরকে সাহায্য করতে। অনলি শব্দ অর্থ আমরা জানি শুধুমাত্র বা একমাত্র। তাহলে অনলি দ্বারা কাকে নির্দেশ করছে? আল্লাহকে নির্দেশ করছে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো সমতুল নেই। তাহলে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে, সেহেতু আমাদের কি করতে হবে? অনলি তুলে দিয়ে বাক্যে, নেগেটিভ বাক্যের প্রথমে কি বসবে? নান বার্ড বসবে, নান বার্ড।
তাহলে তোমরা বুঝতে পারছো অনলি দ্বারা কাকে নির্দেশ করছে, অনলি দ্বারা নির্দেশ করছে আল্লাহকে। তাহলে আমরা রুলে পড়ছি আল্লাহকে নির্দেশ করলে তাহলে নান বাদ বসে বাক্যের প্রথমে। তাহলে এই বাক্যের নেগেটিভ সেন্টেন্সের প্রথমে আমি বসালাম নান বাদ প্লাস নান বাদ বসে প্লাস বাকি অংশ। এখন বাকি অংশ আমার আল্লাহ ক্যান হেল্প আস, বাকি অংশ যা আছে তা আমি নান বাদে পরে বসাবো, কোনো পরিবর্তন করতে হবে না। আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস বাক্যটা দেখো রূপান্তরিত হয়েছে নেগেটিভে নান বাদ আল্লাহ ক্যান হেল্প আস। এটার এখন অর্থ দ্বারাই কি দেখো আমরা কি অর্থ পরিবর্তন করলাম না স্যার, আমরা যদি অর্থের দিকে খেয়াল রাখি তাহলে দেখবে অর্থ ঠিক আমাদের রয়ে গেছে কিন্তু শব্দের পরিবর্তন হয়েছে। এই জায়গায় অনলি জায়গাতে নান বাদ বসাইছি, নান বাদ তো কেউই না, নান বাদ তো কেউই না, কিন্তু নান তো কেউই না, বাট তো কিন্তু আল্লাহ ক্যান হেল্প আস, নাম কেউই না বাট কিন্তু আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ পারেন আমাদেরকে সাহায্য করতে। তাহলে আগের বাক্য অর্থ ছিল শুধুমাত্র আল্লাহ পারেন সাহায্য করতে, এখন হয়েছে কেউই না কিন্তু আল্লাহ পারেন আমাদেরকে সাহায্য করতে। তাহলে আমরা দেখতে পেলাম এফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ বাক্যে রূপান্তরিত করার পরেও আমার এই এফার্মেটিভ বাক্যের অর্থ যাহা আছিল নেগেটিভ বাক্য তা সেই অর্থ রয়ে গেছে, কিন্তু শব্দের পরিবর্তন হয়েছে। স্যার কোন শব্দের? অনলি তুলে দিয়ে আমরা এখন বসাচ্ছি নান বাট, এই যে শব্দের পরিবর্তন করলাম কিন্তু অর্থে ঠিক রেখে দিলাম। এইগুলো তোমাদের রুল 1। এখন আমরা রুল 2 তে যাব। আশা করি তোমরা রুল 1 বুঝতে পারছো। এইভাবে যদি রুল 1 এ যদি গড় বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা গড়ের ক্ষেত্রে যদি নির্দেশ হয় অনলি বা এলোনে তাহলে অনলি বা এলোন তুলে দিয়ে নান বাট বসাবো, বাক্যের প্রথমে বসাতে হবে। এখন আরেকটা एग्जांपल দেই তোমাদের বুঝতে সুবিধা হবে। only he can do this, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই বাক্য দ্বারা কি বুঝাচ্ছে only, আমি only যেখানে নতুন একটি বাক্য শব্দ জুড়ে দেই alone, তাহলে তোমরা পড়তে সুবিধা হবে। alone, এই যে alone একাকী, alone he can do this, একাকী সে কাজটি করতে পারে বা সে এটি করতে পারে, সেই করতে পারে। সে বলতে কি? মানব জাতি অবশ্যই পুরুষ জাতি, মানব জাতির মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ জাতি বুঝাচ্ছে। তাহলে আমরা জানতাম পারলাম যে ব্যক্তি নির্দেশ করলে ব্যক্তি হতে পারে সে পুরুষ, হতে পারে মহিলা, হতে পারে শিশু, হতে পারে যুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে alone দ্বারা কাকে নির্দেশ করছে? হি, সেকে। তাহলে alone he can do this, শুধু একমাত্র সে পারে এই করতে, একমাত্র সেই করতে পারে। তাহলে অনলি দ্বারা নির্দেশ করছে ব্যক্তিবাচককে। তাহলে আমরা জানলাম যদি ব্যক্তিবাচক নির্দেশ করে তাহলে অনলি তুলে দিয়ে আমাদের বাক্যের প্রথমে নেগেটিভ বসাতে হবে নান বাট। এরপরে বাকি অংশ বাক্যের যা কিছু আছে তা আমরা বসাবো। তাহলে অনলি নান বাট হি ক্যান ডু দিস। তোমরা এখন লক্ষ্য করলে দেখতে পাবে যে না তো কেউই না বাট কিন্তু হি ক্যান ডু দিস, কেউই না কিন্তু সে পারে করতে। আর পূর্বের বাক্যে ছিল কি? শুধুমাত্র একাকে সেই পারে করতে। তাহলে অর্থ আমি ঠিক রেখে দিয়েছি কিন্তু আমি শব্দের পরিবর্তন করে দিয়েছি এখানে। তাহলে বুঝতাম বলে এই জায়গায় শব্দের পরিবর্তন হবে কিন্তু অর্থে মিল রাখতে হবে। অর্থে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্স করা হবে না, তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে অর্থে ঠিক রেখে। এখন আমরা রুল 2 তে ফলো করব। রুল 2 তে আমরা দেখি কি ফলো করা যায়। লেখা আছে রুল 2 তে আমরা দেখতে পাবো যে only alone বস্তু নির্দেশ করলে, আগে জানছিলাম আমরা only বা alone ব্যক্তি আল্লাহ ঈশ্বর নির্দেশ করলে, এখন জানছি only বা alone বস্তু নির্দেশ করলে nothing but বসে প্লাস বাকি অংশ। এখন আমরা বস্তু, বস্তু বলতে কি? স্যারের হাতে কি আছে? মার্কার। এটি হচ্ছে কি? একটি বস্তু, ইট ইজ এ কাইন্ড অফ বস্তু। তাহলে এইটা টেবিল, চেয়ার, ফ্যান, খাট, এগুলো সব কিছু হচ্ছে বস্তু। যদি বাক্যের মধ্যে অনলি বা alone থাকে এবং সেটি বস্তু নির্দেশ করে তাহলে আমরা এর অনলি বা alone তুলে দিয়ে যে জায়গায় আছে সে জায়গায় তুলে দিতে হবে, তুলে দিয়ে নাথিং বাট বসাবো। কি বসাবো? নাথিং বাট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটি एग्जांपल করি, হাতে কলমে করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। The boy only likes sweets. The boy সাবজেক্ট বালকটি only শুধুমাত্র likes পছন্দ করে sweets কি পছন্দ করে? যে বালকটি শুধুমাত্র পছন্দ করে মিষ্টি। কেনা মিষ্টি পছন্দ করে, সবাই মিষ্টি পছন্দ করে। তাহলে আমরা বুঝতাম পারলাম এই বালকটি পছন্দ করে মিষ্টি। এখন স্যার মিষ্টি কি ব্যক্তি? মিষ্টি কি ব্যক্তি? না স্যার, মিষ্টি তো ব্যক্তি না, এটা তো হচ্ছে বস্তু। তাহলে বস্তু নির্দেশ করছে, অনলি দ্বারা কাকে নির্দেশ করে? বস্তু। তাহলে আমি এটা পরিবর্তন কিভাবে করব?
এই যে অনলি পূর্বে যা আছে সাবজেক্ট সেটা বসে আসবে, দা বয় যেমন আছে তেমন বসে আসবে, এবং এই যে অনলি, এই অনলির জায়গায় আমি বসবো নাথিং বাট, দি বয় নাথিং but likes sweets. Sweets. The boy, বালকটি, nothing but, nothing কিছুই না, but কিন্তু like sweet. বালকটি কিছুই পছন্দ করে না, কিন্তু একমাত্র কি পছন্দ করে, খেতে মিষ্টি পছন্দ করে। তো মিষ্টিটা কি? বস্তু। তাহলে আমরা বুঝতাম পারলাম যে যদি অনলি বাই অ্যালোন দ্বারা বস্তু নির্দেশ করে, তখন অনলি বাই অ্যালোন তুলে দিয়ে আমরা সেই জায়গায় বসাবো নাথিং বাট, আর যে জায়গায় আছে সেই জায়গায় আমরা অনলি তুলবো। কিন্তু ব্যক্তি, ঈশ্বর, গড নির্দেশ করলে আমরা বাক্যের প্রথমে নান বাট আনতে হবে, কিন্তু এই বস্তুর ক্ষেত্রে আমরা যে জায়গায় থাকবে সেই জায়গায় আমরা তুলে দিয়ে নাথিং বাট বসাবো। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। এখন আমরা রুল 3 এ যাই। রুল 3 আমরা দেখি, লিখে রাখছি স্যারে, অনলি বাই অ্যালোন সংখ্যা নির্দেশ করলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে, প্লাস বা কি অংশ। এখন অনলি বাই অ্যালোন দ্বারা সংখ্যা নির্দেশ করে, সংখ্যা কি স্যার? আমরা তো জানি না। না স্যার, আমরা সবাই জানি সংখ্যা। আমরা ছোটবেলাতে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা 4 এ আসছে। এগুলো হচ্ছে স্যার কি? সংখ্যা, নাম্বার। যদি কোনো বাক্যে অনলি বাই অ্যালোন থাকে, এরকম যদি সংখ্যা তা নির্দেশ করে, তখন আমরা সেক্ষেত্রে নট মোর দেন অথবা তোমার যদি নট মোর দেন মনে না থাকে, নট লেস দেন ইউজ করতে পারবে। নো কোয়ারেল উইথ এনিওয়ান, তুমি কোনো কারোর সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। কেউ ব্যবহার করতে পারে নট লেস দেন, তুমি ব্যবহার করতে পারো নট মোর দেন, নো প্রবলেম, দুইটাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনলি বাই অ্যালোন দ্বারা সংখ্যা নির্দেশ করলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আমরা এখন দেখতে পাবো ইজ অনলি 25। ও তোমাকে জিজ্ঞাসা করছে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তুমি আনসার দিছো তখন আই এম অনলি 25। আমার বয়স কত? যে শুধুমাত্র বা একমাত্র 25। আমার বয়স কত? 25। এখন তোমার অন্য কেউ জিজ্ঞাসা হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? হি ইজ অনলি 20, তার বয়স হচ্ছে 20। তাহলে এই যে নির্দেশ করলো অনলি কাকে নির্দেশ করছে? 25। এই বাক্যে তোমরা লক্ষ্য করো, হি ইজ অনলি 25, হি সে হয় অনলি এক শুধুমাত্র বা একমাত্র 25, কত হয়? 25। তাহলে আমরা এই বাক্যে রূপান্তরিত করলে 25 রে অনলি নির্দেশ করছে, তাহলে আমরা এই জায়গায় অনলি তুলে দিয়ে কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা বসাই ইজ, প্রথমে হি আছে, হি বসবে সাবজেক্ট, দেন ভার্ব আছে, ভার্বটা বসবে ইজ, আর অনলি তুলে দিয়ে স্যার আমরা কি বসাবো? নট মোর দেন। এই জায়গায় কিন্তু আমরা নট মোর দেন না ব্যবহার করে নট লেস দেন ব্যবহার করতাম পারতাম, তোমার ইচ্ছা। তাহলে হি ইজ নট মোর দেন বাকি আছে কি একটা শব্দ, সংখ্যা আছে 25। এখন আমরা দেখি এই বাক্যের অর্থ কি দাঁড়ালো, ইজ নট মোর দেন 25, সে 25 এর বেশি নয়। তাহলে বুঝতাম পারলাম সে 25 এর বেশি নয়। এখন যদি আমি এই জায়গায় নট লেস দেন ব্যবহার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরেকটি বিষয়, এই যে নট লেস দেন, not less than 25, সে 25 এর কম নয়, মানে তাহলে কত হচ্ছে? he is 25। তাহলে যে কম নয় বেশি নয় আমরা ব্যবহার করতে পারি not more than অথবা not less than, তাহলে বোঝাচ্ছে সে হচ্ছে মাত্র কত? 25। এভাবে তোমার যদি কেউ বয়স জিজ্ঞাসা করে তুমি আনসার দিতে পারবে এভাবে ইজিলি, I am 25, I am 20, I am 16, I am 15, এইভাবে আনসার দিতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা মাই ডিয়ার লার্নার্স অ্যাফার্মেটিভ রুলে স্যার যাব। অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকলে, মাস্ট তো কি? অবশ্যই, মাস্ট তো অবশ্যই বাধ্যবাধকতা জোর করে বলা হয়। মাস্ট থাকলে নেগেটিভ পড়ার সময় এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প বসালে এরপরে ভাবের সাথে আইএনজি যোগ করতে হয়। যদি দেখো তুমি অ্যাফার্মেটিভ হাবুদব বাক্যে এমইউএসটি মাস্ট আছে, তাহলে মাস্ট তুলে দিয়ে সে জায়গায় বসাবে ক্যান নট বাট, অথবা আরেকভাবে করতে পারো ক্যান নট হেল্প। তাহলে এই বেজালে যাওয়ার দরকার নাই, আমরা ক্যান নট বাদ দিয়ে করে দিয়ে দিই, তাহলে ইজিলি করতে পারবো। তাহলে একটা एग्जांपल ফলো করি, উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদেরকে অবশ্যই রেসপেক্ট সম্মান করতে হবে। আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে। উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে অবশ্যই সম্মান করতে হবে। আশা করি আমার সব ছাত্ররা সব বড়দেরকে গুরুজনদেরকে সম্মান করে। আমরা
সবাই ছাত্র খুব ভেরি গুড স্টুডেন্টস এন্ড উই অলসো নৈতিক মূল্যবোধ আমার থাকা প্রয়োজন এবং আমরা সেটা মোরালিটি শিখাই স্কুলে এবং বাড়িতেও শেখানো হয়। তাহলে আমাদেরকে বড়দেরকে গুরুজনদেরকে সম্মান করতে হবে। উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এই যে বাক্যে দেখি মাস্ট আছে, তাহলে মাস্টের পরিবর্তে কি বসবে? উই তো উই বসে আসবে, মাস্টের পরিবর্তে আমরা বসাতে পারি ক্যান নট বাট। এই যে বাট আমি বসাম ক্যান নট বাট মাস্টের পরিবর্তে যে জায়গায় মাস্ট হবে সেই জায়গায় তুলে দিয়ে ক্যান নট বাট, দেন বাকি অংশ যাহা আছে তা। রেসপেক্ট আওয়ার এল্ডার্স। উই ক্যান নট বাট আমরা পারি না, উই ক্যান নট কিন্তু আমরা পারি না, বাট কিন্তু রেসপেক্ট আওয়ার এল্ডার্স সম্মান করতেই হয় আমাদের বড়দেরকে। তাহলে অর্থ কিন্তু দেখবে তোমরা ঠিক রেখেছি, কিন্তু শব্দের পরিবর্তন। শব্দ কি ছিল? মাস্ট, মাস্টটা পরিবর্তিত হয়ে গেছে ক্যান নট ওয়ার্ড। তাহলে দেখতাম বললাম শব্দের পরিবর্তন করে দিছি কিন্তু আমরা অর্থের কোনো পরিবর্তন করি নাই। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন সেন্টেন্স। আমরা এটাকে আবার অন্যভাবে বলতে পারি ক্যান নট হেল্প দ্বারা। তো ক্যান নট হেল্প যখন আমরা ব্যবহার করব তখন একটু ঝামেলা আছে যে স্যার ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে পরবর্তী ভাবের সাথে কি যুক্ত হতে হবে? আইএনজি। তো আমরা যে ক্যান নট হেল্প আমরা মাস্টের পরিবর্তে আর পরবর্তী একটা ভাব আছে তার নাম কি হচ্ছে রেসপেক্ট। রেসপেক্টের সাথে আইএনজি যুক্ত করতে হবে, রেসপেক্টিং। তাহলে হবে কি? রেসপেক্টিং আওয়ার এল্ডার্স। এখন আমরা দেখতে পাবো উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার এল্ডার্স। তাহলে আশা করি মাই ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারলে আজকে রুল 30 সম্পর্কে তোমাদের সম্পর্কে আমি আলোচনা করেছি। আই হোপ অল আর মাই স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন? আশা করি কোয়েশ্চন হবে না। যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে 4টি রুল যে বার ডিভিশন 1 মিনিটে ব্যক্তি আল্লাহ গড নির্দেশ করলে অনলি বা অ্যালোন দ্বারা আমরা বাক্যের প্রথমে নান ভার্ব বসাবো আর বাকি অংশ যাহা আছে ঠিক তেমনি বসাবো। আর 2 নম্বর হল কি? যদি বস্তু নির্দেশ করি তাহলে আমরা অনলি বা অ্যালোন তুলে দিয়ে নাথিং ভার্ব বসাবো আর পিছে এবং সামনে যেভাবে শব্দগুলো আছে সেভাবে বসাবো। এবং সংখ্যা নির্দেশ করলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। এবং মাস্ট যদি থাকে এই বাক্যে অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ রূপে রূপান্তরিত করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস বাকি অংশ অথবা ক্যান নট হেল্প প্লাস মূল বাক্যের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। মাই ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাড়িতে থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।